वरेण्णां मर्धसंहाना रसाना छन्दसामपि मङ्गलानमचकर्तारो वन्दे वाणिवीनायको नमः ब्रह्मणदेवाय गोब्रह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। छविललितकमलाकोटिसं नवनील अम्बरधारिणी शशिवदनकञ्चविलोचने शिरचन्द्रिकां मृदुहासिनीं आनन्दधन गोविन्दमन् मंदिर अनन्य निवासिनी घनश्याम घनहित चातके घनश्याम घनहित मोरनी। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। राधे राधे। हरे कृष्ण सबाइके। आशा करी सबाई भालो आछो। आमी तोमादेरके बोलेछिलाम जे भगवान कृष्ण के लिए प्रचुर भिडियोस चैनेले आसते चलेছে। চেষ্টা করব অনেক রকমের ভিডিও দেওয়ার যেগুলো কিন্তু ব্লগে বলা যায় না আর আমি বলতেও চাই না। চেষ্টা করব এরপর এই বিষয়ের উপর একটু বেস্ট করে ভিডিও বেশি দেওয়ার, কারণ আগেও ভিডিওতে আমি বলেছি যে ভগবান কৃষ্ণকে নিয়ে প্রচুর মানুষের মধ্যে অনেক রকম প্রশ্ন রয়েছে। অনেকে না জেনে অনেক কিছু বলে, অনেকে জানতে চায় না, বুঝতে চায় না, বা অনেক বই পড়ে না, কথা শোনে না। আমি অনেক জ্ঞানী সেটা নই, আমি কখনোই সেটা বলবো না অনেক জ্ঞানী, আমি অনেক জেনে গেছি সেটা নয়। তবে যেটুকু জানি, যেভাবে ভগবান কৃষ্ণকে পুজো করি, যা যা আমার জীবনে ঘটেছে, যেভাবে আমি কৃষ্ণ ভক্তির সাথে জড়িয়েছি নিজেকে, সেগুলোই তোমাদের সাথে তুলে ধরবো। আশা করি একটা মানুষেরও যদি উপকার হয় সেটাও অনেক। তো আজকের ভিডিওটা যে টপিকের উপর বেস্ড অন সেটা হচ্ছে 11ই সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল রাধাষ্টমী রয়েছে। আমি এই ব্লগ চ্যানেলেই আমি কিন্তু যারা ব্লগ চ্যানেল থেকে দেখছে তারা অনেকেই দেখেছে যে আমি জন্মাষ্টমী আমার বাড়িতে কিভাবে পালন করেছি। নিজের সমস্ত কিছু, আমার বাড়িতে তো গোপু রয়েছে, লাড্ডু গোপালকে কিভাবে আমি পুজো করেছি, কি কি ভোগ দিয়েছি, সারা দিন একদিন আগে থেকে একদিন পরে অবধি কিভাবে কেটেছে, সেগুলো আমি সব ব্লগে শেয়ার করেছি। কিন্তু জন্মাষ্টমীর মাহাত্ম্য বা জন্মাষ্টমী নিয়ে কোনো রকম ভিডিও কিন্তু আমি সেই সময় বানাইনি, কারণ এটা আমি মেন্টালি ডিসাইড করে উঠতে পারছিলাম না যে এই টপিকে আমি ভিডিও বানানো শুরু করব কি করব না। কিন্তু যখন বানানোটা স্টার্ট করেই দিয়েছি তখন আমি ডিসাইড করেছি কি রাধাষ্টমী নিয়ে তো ভিডিও বানাতেই হবে, কারণ জন্মাষ্টমীটা আমি বানাইনি। তবে ভিডিওর শুরুতেই একটা কথা বলে রাখি, যারা জন্মাষ্টমী পালন করেছে বা করেছো তারা রাধাষ্টমী অবশ্যই পালন করবে। যতটুকু সম্ভব, যতটুকু বাড়িতে পালন করা যায় আমি চেষ্টা করব তোমাদেরকে বলার, যেভাবে বাড়িতে মানে যতটা যেভাবে পালন করা যায় সেটা বলার। কারণ বৃন্দাবনে একরকম সময় রাধাষ্টমী হয় এবং গৌড়ীয় মতে যারা বৈষ্ণব তাদের কিন্তু একরকম সময় রাধাষ্টমী পালন করা হয়, যেটা জন্মাষ্টমীর ক্ষেত্রে হয় না। জন্মাষ্টমী তো আমরা রাত 12টার সময় করি, কিন্তু বৃন্দাবনে কিন্তু মানা হয় যে ভোর 4টের সময়তে রাধা মায়ের জন্ম। দেখো, আমি রাধা মা হিসাবে বলবো, রাধারানী এই কথাটা আমার মুখ থেকে খুব কম বার হয়, কারণ আমি তাকে মা হিসাবে দেখি। অনেকেই গোবিন্দ রাধারানী বলে বা মাধব রাধারানী বলে, রাধারানী কথাটা আমার মুখ থেকে সচরাচর বার হয় না। আর যেটাতে আমি কমফোর্টেবল নই আমি সেটা সত্যিকারের ভিডিওতে বলতে পারবো না, বলতে গেলেও হয়তো তুতলে যাব। তার থেকে বরং রাধা মা বলাটাই ভালো। তো রাধামার জন্ম বৃন্দাবনে মানানো হয় 4টের সময়। অভিষেক যেটা করানো হয় সেটা 4টের সময় করানো হয়, মেইন অভিষেক। আর গৌড়ীয় মতে, ইস্কন মতে যারা দীক্ষিত তারা কিন্তু দুপুর 12টার সময় করে। সুতরাং 11ই সেপ্টেম্বর এই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধাষ্টমী পালিত হয়, যেটা ভাদ্র মাসের তোমার কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী হয়। 15 দিনের ডিফারেন্স মাঝখানে, তো সেটাই হয় রাধাষ্টমী, কিন্তু দুপুর 12টার সময়। তো যারা রাধাষ্টমী বাড়িতে পালন করতে চাইছো তারা চেষ্টা করো যে দুপুর 12টা অবধি একদম, অনেকে নির্জলা উপাস করাই তো যায় বলো, কারণ জন্মাষ্টমীর দিন তো আমরা নির্জলা উপাস করে থাকি না, অন্তত জল তো অন্তত খাই। কিন্তু রাধাষ্টমীর দিন চেষ্টা করবে 12টা অবধি তো নির্জলা উপাস করে থাকাই যায় বলো। একান্তই যদি না হয় তাহলে জল খেতে পারো, কিন্তু আমাদের দেখো উপোস ভঙ্গ হতে হতে এই অভিষেক, তারপরে তোমাদের রাধামাকে যা যা
সাজসজ্জা করানো, পুজো করা, এই সমস্ত কিছু করতে করতে আরও 1-1.5 ঘন্টা 2 ঘন্টা তো চলেই যায়। কিন্তু তাও 12টা অবধি কিন্তু উপোস করে থাকতে হবে যারা রাধা অষ্টমী পালন করবে। আর রাধা অষ্টমীর আগের দিন ব্রত অবশ্যই করতে হয়, নিরামিষ খেতে হয়, যেরকমভাবে জন্মাষ্টমীতে করতে হয় সেরকমভাবেই রাধা অষ্টমীতে করতে হয়, নিয়ম একই। শুধুমাত্র জন্মাষ্টমীর দিন আমরা গোটা দিন থাকি, রাধা অষ্টমীর দিন শুধুমাত্র 12টা অবধি থাকতে হবে, এটা করতে পারো। আর অনেকেই আছে যারা মানে প্রপার বৈষ্ণব বা প্রপার মেনে চলবে, তারা পুরো দিনই উপোস করে থাকে, পুরো দিনই কেউ নির্জলা করতে পারে, কেউ নির্জলা না করলেও শুধু ফলাহার করতে পুরো দিন কাটায়। সেটা না হলেও একমাত্র বাড়িতে যারা করতে চাইছো কোনো মানে পালন করতে হবে, সেটা হিসাবে তোমরা 12টা অবধি উপোস করে থাকতে পারো। আর আমি এখানে কিছু নিজের স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সেস শেয়ার করব তোমাদের সাথে রাধা মাকে নিয়ে বা গোবিন্দকে নিয়ে। আমি মাধব বলি বেশিরভাগ ক্ষেত্রে, মাধব নামটার সাথে আমি একটু বেশি জড়িয়ে রেখেছি নিজেকে গোবিন্দর থেকেও। গোবিন্দ তো বলি, রাধা গোবিন্দ, রাধা মাধব, মাধব কথাটাই আমার মুখ থেকে একটু বেশি বার হয়, তো যেটা বেশি বের হয় সেটাই কিন্তু আমি ইউজ করব। আর রাধা মাকে নিয়ে, রাধা মার কী কী মানে রাধা অষ্টমীতে কী কী ভোগ দেওয়া যায়, কিভাবে পালন করতে হয়, সেগুলো সম্পর্কে সব কিছু আমি ডিটেলসে বলবো, তোমাদের পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো, প্রথমে একটা কথা বলি, রাধা আর কৃষ্ণ বা রাধা মা গোবিন্দ, রাধা মাধব, এই দুজনকে যারা আলাদা মনে করে যে রাধারানী আলাদা বা রাধা মা আলাদা আর গোবিন্দ আলাদা, তারা কিন্তু মানে ভুল করে, প্রচণ্ড রকম ভুল করে। তাদের এই ভুল ধারণাটা থেকে তাদেরকে নিজেদেরকে বের করতে হবে। সব থেকে বড় ব্যাপার কি বলো তো, গোবিন্দের কৃপা পাওয়া। এই যে একটা কথা আমি খুব ভালো মানুষের থেকে শুনেছি, যেটা হচ্ছে যে কৃষ্ণ ভক্তি আমরা বাছি না, কৃষ্ণ ভক্তি আমাদেরকে বেছে নেয়। ঠিক আছে, কেউ যদি মানে কৃষ্ণ ভক্তিতে সে রয়েছে বা গোবিন্দ পুজো করে, কৃষ্ণ ঠাকুরকে খুব ভালোবাসে, কৃষ্ণ পূজা নিত্যদিন কৃষ্ণ পূজা করছে, নিত্যদিন যাদের বাড়িতে গোপাল সেবা হয়, বা যেমন আমি গোপাল সেবা দিই 3 বেলা 4 বেলা 8 বেলা অবধি গোপালকে সেবা দেওয়া যায়, বা রাধা মাধবকে সেবা দেওয়া দেয় 8 বেলা অবধি। বৈষ্ণবমতে এটাকে সেবা বলা হয়, যে ভোগ প্রদান করার যে রীতিটা সেটাকে সেবা বলা হয়। তো 8 বার করে তাকে খেতে দেওয়া যায়, কিন্তু 3 বারটা মিনিমাম 3 বার 4 বার 5 বার 6 বার তুমি 8 বার অবধি তাকে ভোগ বা সেবা দিতে পারো। তো এবার যারা মনে করে যে রাধা মাধব আলাদা বা রাধা রানী গোবিন্দ আলাদা, সেটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণায় রয়েছে। আর এই কনসেপ্টটা নিজেদের মধ্যে কখন গ্রো করে, যখন গোবিন্দ কৃপা তোমার উপরে হয়। গোবিন্দ কৃপা না হলে তুমি কোনোদিনই কৃষ্ণ ভক্তির সাথে নিজেকে জড়াতে পারবে না। দেখো, আমাদের চারপাশে প্রচুর মানুষ রয়েছে যারা কৃষ্ণ ভগবানকে নিয়ে বলে যে কৃষ্ণ তো লীলা করে বেরিয়েছেন, কৃষ্ণ তো এই করেছেন সেই করেছেন, অনেক রকমের তথ্য বলে। তো একটা ব্যাপার কি জানো তো, বৈষ্ণব মতের প্রথম নিয়ম হচ্ছে অহিংসা, ঠিক আছে, যেটাকে নন ভায়োলেন্স বলা হয়। তো তুমি সবাইকে তো চেঞ্জ করতে পারবে না, সবাইকে তো তুমি কৃষ্ণ ভক্তির সাথে জড়াতে পারবে না, বা সবাইকে তুমি বোঝাতে পারবে না যে কৃষ্ণ ভগবান কী বা রাধারানী কী। কারণ রাধারানী বা কৃষ্ণ ভগবানের কৃপা না হলে কোনো মানুষ তার সম্পর্কে বুঝতেই পারবে না। সব থেকে বড় কথা হচ্ছে, কৃষ্ণ ভগবান যদি চায় তাহলে তুমি তার ভক্তির সাথে জড়ালে। এরপর চলে আসছে রাধা তত্ত্ব। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলছি। অনেক মানুষ এটা নিয়ে অনেক রকম কথা বলে। একটা গল্প শেয়ার করি। আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমি ভগবান শিবের খুব পুজো করতাম, ঠিক আছে, কারণ আমার বাড়িতে আমার মাকে আমি দেখেছি ছোটোর থেকে যে ভগবান শিবের খুব পূজা অর্চনা করতে। তো একটা ছোট বাচ্চার মনে, আমার মনে তখনও গ্রো করেনি যে কৃষ্ণ ভগবান কী বা কৃষ্ণ ভক্তি কী। তো হয় না, আমি একটা কথা মনে করি সব সময় যে অফিসে যেরকম প্রমোশনস থাকে সেই রকম ভক্তিরও প্রমোশন হয়। যেমন ধরো, মানুষ কত জনম তপস্যার পর হয়তো কেউ কালী মায়ের পুজো করছে, কেউ দুর্গা মায়ের পুজো করছে, এরপর প্রমোশনস হওয়ার পর সে শিব ভক্তির সাথে জড়িত হতে পারে। শিব ঠাকুরের যখন মনে হয় বা শিব ভক্তির যখন প্রমোশনস হয়, তখন তুমি গিয়ে শ্রীনারায়ণ বা কৃষ্ণ ভক্তির সাথে নিজেকে জড়াতে পারো। এরপর তোমার ভক্তিতে যখন কৃষ্ণ ভগবান সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে যায় বা কৃষ্ণ ভক্তিতে যখন তুমি পাস করে যাও, কৃষ্ণ ঠাকুরের দয়া যখন তোমার উপর হয়, তখন তুমি গিয়ে রাধা তত্ত্ব বুঝতে পারো বা রাধা মায়ের কৃপা লাভ করতে পারো। কারণ রাধা তত্ত্ব এত ইজি তত্ত্ব নয়, সব থেকে কঠিন। সে আদি, রাধা হচ্ছে আদি। তো সব থেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে কৃষ্ণ হচ্ছে পরম ব্রহ্ম। কৃষ্ণ আর নারায়ণকে আলাদা করবে না, কৃষ্ণ আর নারায়ণ
এমন নয় যে কৃষ্ণ ভগবান দ্রাপরে জন্মেছেন তারপর থেকে তার নাম কৃষ্ণ হয়েছে, সেটা কিন্তু নয়। নারায়ণেরই একই 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 জিনিস, মানে সম্পূর্ণ বলে না 4 অবতার বা 10ম অবতার বা 24 অবতারের কথা যদি আমি, যেমন ভাগবতামে রয়েছে যে কথাগুলো আমি বলি, সেটা নারায়ণ হচ্ছে সম্পূর্ণ অবতার নিয়েই দ্রাপরে জন্মেছিলেন, সম্পূর্ণ মানে শক্তি নিয়ে পুরো নারায়ণই জন্মেছিলেন দ্রাপরে, যেটা কিন্তু মর্যাদা পুরুষোত্তম রামে নয়। সেখানে সে মর্যাদায় মানে মর্যাদা নিজের ভঙ্গ করেনি কোনোদিন শ্রীরাম, কিন্তু কৃষ্ণ ভগবান সব কিছু করেছেন তার ওই এক রূপে, যেটা সম্পূর্ণ নারায়ণ। তাকে কৃষ্ণ ভগবানকে একদম সম্পূর্ণ অবতার বলা হয়, সুতরাং কৃষ্ণ আর নারায়ণকে আলাদা করবে না। তো নারায়ণের যে শক্তি বা কৃষ্ণের যে শক্তি, সেই শক্তি হচ্ছে রাধা, পরম ব্রহ্ম কৃষ্ণ, সেই ব্রহ্মের যে শক্তি সেটা হচ্ছে রাধা। একটা কথা আছে, কর্ষতি ইতি কৃষ্ণ, কর্ষতি ইতি কৃষ্ণ, যার মানে হচ্ছে এই কথাটার সেখান থেকেই ওয়ার্ডটা আসে কৃষ্ণ। এই কথার অর্থ হচ্ছে যে নিজেকে মানে নিজের প্রতি সবাইকে আকর্ষিত করতে পারে, সেটাই হচ্ছে কৃষ্ণ। কর্ষতি ইতি কৃষ্ণ কথার অর্থ হচ্ছে যে নিজের প্রতি সবাইকে আকর্ষিত করতে পারে। আর রাধা নামটা এসেছে যে ভগবান মানে পরম ব্রহ্ম হচ্ছে নিরাকার ব্রহ্ম, তিনি কিন্তু স্ত্রী পুরুষ উভয় অঙ্গে বিরাজ করতে পারে। তার পুরুষ রূপ নিয়ে আমি বলছি, পরম ব্রহ্ম শ্রী নারায়ণ, তার বাম দিক থেকে রাধারানীর সৃষ্টি হয়, তার শক্তিকে সৃষ্টি করে, সেটাই হচ্ছে রাধা। এই রাধারানীর সৃষ্টি রাসমঞ্জরিতে হয়েছিল, যার এই রাসমঞ্জরি থেকে এবং তিনি মানে সৃষ্টি হওয়ার পরেই ধাবিত হয়েছিলেন ফুল নেওয়ার জন্য কৃষ্ণের চরণে দেবে বা নারায়ণের চরণে দেবে। এই ধাবিতর ধা আর রাসমঞ্জরির সৃষ্টি এই দুটো ওয়ার্ড মিলিয়ে হয়েছে রাধা। দুটো ওয়ার্ডের মানে তোমাদেরকে জানালাম। তো এখান থেকেই কৃষ্ণ আর রাধা নামের সৃষ্টি। তো এই তত্ত্ব দুটো এত ইজি তত্ত্ব নয়। যেদিন তুমি ভগবান কৃষ্ণকে বুঝতে পারবে, কৃষ্ণ তত্ত্বে পাস করে যাবে, কৃষ্ণ ভক্তি তোমার মনে প্রচুরভাবে গ্রো করবে। আর এগুলো একা নয়, মানে নিজে থেকে আমি চাইলাম আমি কৃষ্ণ ভগবানকে ভালোবেসে ফেললাম, সেটা কিন্তু নয়। নিজের চেষ্টা তো অবশ্যই থাকতে হয়। কৃষ্ণ ভগবানের প্রতি ভক্তি, তার প্রতি আস্থা, তার প্রতি সমর্পণ সব থেকে আগে দরকার। কিন্তু কৃষ্ণ ভগবান যদি না চায়, তোমার কিন্তু কোনো কাজই হবে না। এরপর একটা কথা হচ্ছে যে কৃষ্ণ ভক্তিতে পাস আউট করলেই মানুষ রাধা তত্ত্বে পৌঁছাতে পারে বা রাধা রানীকে বুঝতে পারে বা রাধা মাকে বুঝতে পারে। আমি যেমন রাধা মা ছাড়া, আমার মুখ থেকে সত্যি কথা বলতে, আমি যে বাড়িতে পুজো করি বা রাধা মাকে ডাকি, সেটা আমি রাধা মা বলেই ডাকি। আমি যে রাধে রাধে নামের জপ করি, আমি শুরুতে না, সত্যি কথা বলতে তোমাদের সাথে শেয়ার করছি, শুরুতে রাধে রাধে বলতাম না। শুরুতে আমি রাধা মা হিসাবেই, রাধা রানী হিসাবেই পুজো করতাম এবং রাধা মাকেই ডাকতাম। কিন্তু এখন যখন বুঝতে পেরেছি যে 11 মালা রাধে রাধে নামের জপ করতে হয়, তো এখন তো যেটা অরিজিনাল নিয়ম সেটা হিসাবেই মানি। তো আমার জীবনে আমি দেখেছি প্রচুর প্রবলেমসের সম্মুখীন আমি হয়েছি। আর তোমাদের যে কথাটা বলছিলাম, যে গল্পটা আমি আমার জীবনের কথা বলছিলাম, তো ছোটোবেলা থেকে আমি শিব পুজো করতাম, মাকে দেখে দেখেই শিব পুজো করতাম। তো আমি ধীরে ধীরে, আমি নিজে জানি না কিভাবে, কখন, কোন দিন, কিভাবে হয়েছে আমি জানি না, আমি ধীরে ধীরে কৃষ্ণ ভগবানের দিকে মানে ঝুঁকতে শুরু করেছি। কৃষ্ণ ঠাকুরের ভিডিও, কৃষ্ণ ঠাকুরের কথা, কৃষ্ণ ঠাকুরের নাম জপ, কৃষ্ণ ঠাকুরের প্রতি জ্ঞান, সমস্ত কিছু কৃষ্ণ প্রেম যখন আকর্ষণ করে, তোমার চোখের সামনে এই জিনিসগুলো অটোমেটিক্যালি হবে, তুমি সেই দিকে অটোমেটিক্যালি ঝুঁকতে শুরু করবে। এগুলো তুমি নিজে করছো না, সবার সাথে হয় না এই জিনিসগুলো। ভগবানের কৃপা না থাকলে এই জিনিসগুলো হয় না, ভগবান নিজে না চাইলে তুমি করতে পারবে না। সুতরাং আমি নিজে সেই মানে দিকে ঝুঁকতে শুরু করেছি। তো ঝুঁকতে যখন কৃষ্ণ ভগবান সম্পর্কে আরও জানতে পারি, আরও জানার ইচ্ছা হয়, তো সম্পূর্ণ যখন কৃষ্ণ প্রেম কী জিনিস, কৃষ্ণ ঠাকুরের প্রতি ভক্তি কী জিনিস, এই জিনিসটায় যখন সম্পূর্ণ নিজেকে জড়িয়ে ফেলতে পেরেছি, তখন এমন অনেক মানুষের থেকে আমি একটা কথা শুনেছি, সেটা খুব কষ্টদায়ক। আজ বলবো না, লাস্ট বছর 1 আগে পর্যন্ত আমার কাছে প্রচণ্ড বেদনাদায়ক একটা কথা আমি নিজের মানুষদের কাছ থেকেই শুনেছি। সেটা হচ্ছে, তুমি কিভাবে ভগবান চেঞ্জ করে ফেললে, তুমি কি করে নিজের শিব ভক্তি থেকে কৃষ্ণ ভক্তিতে নিজেকে ট্রান্সফার করলে। এই জিনিসটা তো মানে চরম বেইমানির একটা পরিচয়। তুমি ভগবানের সাথেই বেইমানি করলে, তাহলে মানুষের সাথে
করতে তো তোমার 2 মিনিটও সময় হয়তো লাগবে না। এই কথাটা আমি নিজের মানুষের থেকেই শুনেছি, নিজেদের থেকেই শুনে আমি লাস্ট 1 বছর আগে পর্যন্ত না প্রচণ্ড কষ্ট পেতাম যে সত্যি হয়তো আমার ভুল, সত্যি হয়তো আমি কি কোনো ভুল করেছি। কিন্তু আমি ভুল করি, ঠিক করি, যাই করি না কেন, আমি ভগবান কৃষ্ণকে ছাড়া নড়তে পারবো না, ঠিক আছে? এই ধারণাটা আমার মধ্যে ছিল। তো হয় না যে কৃষ্ণ ভগবান তোমার চোখ খুলে দেওয়ার জন্য কিছু না কিছু জিনিস সামনে ঘটায়। আমি বছর 1-1.5 আগে বলবো, শ্রী চৈতন্য মহাপ্রভু সম্পর্কে জানছিলাম, তার বই, তার ভিডিও অনেক রিসার্চ করতে জানতে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন গোটা ভারতবর্ষ জুড়ে কৃষ্ণ নাম প্রচারে বেরিয়েছিলেন, তখন তিনি সাউথ ইন্ডিয়ার জায়গাটা এক্স্যাক্ট আমার মনে পড়ছে না কোন জায়গায়, দক্ষিণ ভারতের কোনো এক জায়গায় প্রায় 108 মেবি 108 বা 121 এইরকম শিব ভক্তকে কৃষ্ণ ভক্তে রূপান্তরিত করেন। তার অনুপ্রেরণায়, তার কথায়, সেই 108 বা 121 এক্স্যাক্ট নাম্বারটা মনে নেই, তিনি শিব ভক্তকে কৃষ্ণ ভক্তিতে রূপান্তরিত করেছিলেন তার মত অনুযায়ী। এবং প্রত্যেকটা মুনি ঋষি বা প্রত্যেকটা ভাগবত বলো, ভগবত গীতা বলো, ভাগবতম বলো, যত পুরাণ আছে সব জায়গায় এটা বলা আছে যে এই কাজের প্রমোশনসের সাথে, কর্মের প্রমোশনসের সাথে ভক্তির যখন প্রমোশনস হয়, তখনই শিব ভক্তি থেকে কৃষ্ণ ভক্তিতে আসা যায়। এই ভিডিও মানে এই কথাটা, এই জিনিসটা যেদিনকার আমি জানতে পারি, মানে আমার থেকে বেশি খুশি সেদিন কেউ হয়নি। মানে আমার কাছে প্রচণ্ড খুশির দিন সেদিনকার ছিল যে কে কি বললো আমার আর জেনে লাভ নেই। চলো, কৃষ্ণ ভগবান চেয়েছে বলেই আমি না হতে পেরেছি। তো সেরকমই কৃষ্ণ ভক্তি যেদিনকার তোমার মধ্যে সম্পূর্ণভাবে, কৃষ্ণ ঠাকুর যখন তোমার প্রতি দয়া করবে, তখনই তোমার রাধা ভক্তি তোমার প্রতি জাগবে। আমি যখন শুরুতে কৃষ্ণ ভগবানের প্রতি এতটা আকৃষ্ট ছিলাম বা কৃষ্ণ ভক্তিতে নিজেকে কিছুটা হলেও উৎসর্গ করতে পেরেছিলাম, তখন কিন্তু এত রাধা মাকে জপ করতাম না, রাধারানী রাধা তত্ত্ব বুঝতে পারতাম না। এখনও যে সম্পূর্ণটা বুঝি তা নয়, তবে রাধারানী কী জিনিস বা রাধা মা কী জিনিস, আমার কাছে রাধা মা কী জিনিস, প্রচণ্ড ইমোশনাল জিনিস একটা। আমি সবথেকে বড় কথা, গোবিন্দই আমার কাছে খুব ইমোশনাল জিনিস। আমি গোবিন্দ পুজো করি আর আমার চোখ থেকে জল বেরোয় না, এমন কোনো দিন হয় না। আর সবথেকে একটা জিনিস মনে রাখবে, যখন তুমি কৃষ্ণ পূজা করছো বা তুমি রাধা মায়ের পুজো করছো, তোমার চোখ থেকে যদি জল বার হয়, তার মানে তুমি 110% বুঝতে পারবে তোমার আত্মার সাথে পরমাত্মার কোথাও না কোথাও মিল হয়েছে। চোখের অশ্রু কৃষ্ণ ভক্তিতে সবার বার হয় না, বা যে কোনো ভক্তিতেই সবার বার হয় না। অনেক মানুষ আছে যারা পূজা অর্চনা করে, ঠাকুরের কাছে মাথা ঝোঁকায়, প্রণাম করে, কিন্তু সবার চোখ থেকে কি জল বার হয় না। সেই রকমই যখন কৃষ্ণ ভক্তিতে বা রাধা মায়ের পুজো করতে গিয়ে তোমার চোখ থেকে জল বার হবে, যেদিন তুমি কাঁদতে পারবে না, সেই দিন তোমার এই কষ্ট হবে যে কেন আজ আমার চোখ থেকে জল বেরোলো না, মা তুমি কি আমার উপর রাগ করেছো, বা গোবিন্দ তুমি কি আমার উপর রাগ করেছো যে আজ আমার চোখ থেকে জল বার হলো না, আজ আমি তোমার কাছে কাঁদতে পারলাম না। সেই দিন মনে করবে যে হয়তো আজকে আমার পুজোটা ঠিক করে কি ভগবান নিল না। আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি, সবার ধারণা তো বলতে পারবো না, এগুলো আমার নিজস্ব এক্সপিরিয়েন্স সম্পূর্ণ, সেটা দিয়ে বলছি। তো শুরুতে যেটা বলছিলাম, শুরুতে কিন্তু আমি রাধা মা সম্পর্কে এতখানি ওয়াকিবহল ছিলাম না, বুঝতে পারতাম না। তো ধীরে ধীরে হয়, আমি যেমন বললাম কৃষ্ণ ভক্তি আমাকে টেনে নিয়েছে। কৃষ্ণ ভক্তি সবাইকেই টেনে নেয় যাদের প্রতি কৃষ্ণ ভগবানের দয়া থাকে। সেই রকমই ধীরে ধীরে রাধা মাকেই বুঝতে পেরেছি। আজ ধরো যখন আমি কোনো কাজ করছি বা হয়নি, হচ্ছে না, মনটা খুব খারাপ, আমি গোবিন্দকে জানাচ্ছি যে এটা হয়েছে বা এটা আমার ভালো লাগেনি, এখানে আমার কষ্ট হয়েছে। দেখো, রাগ, দুঃখ, অভিমান, কষ্ট, চোখের জল যদি কারোর সামনে ফেলতে হয়, সেটা ভগবান কৃষ্ণের সামনেই ফেলো, রাধা মায়ের সামনেই ফেলো, দুনিয়ার সামনে ফেলে কোনো লাভ নেই। সাহায্য যদি কেউ করে, ভালো যদি তোমাকে কেউ বাসে, তোমার পাশে যদি কেউ দাঁড়ায়, সেই দাঁড়াবে, অন্য কেউ দাঁড়াবে না। কারণ আমি লাস্ট 3-4 বছর ধরে নিজের জীবনের যা ফেস কাটিয়ে এসেছি, আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি, সেখান থেকে এইটুকু বলতে পারি তোমাদেরকে যে কৃষ্ণ ভগবান প্রচুর পরীক্ষা নেয়, শুধু একটা জিনিস দেখার জন্য, তোমার কি তার প্রতি ভক্তি আছে, তার প্রতি বিশ্বাস আছে, তার প্রতি সমর্পণ আছে, নাকি তুমি সেই জায়গা থেকে সরে গেছো। প্রচুর পরীক্ষা নেয়। তো রাধা তত্ত্ব বোঝার আগেও বা রাধা মায়ের কৃপা পাওয়ার আগেও তোমার পরীক্ষা তো প্রচুর হবে। তো আমি যেটা বলছিলাম, সেটা কৃষ্ণ ভগবানের প্রতি যদি আমার মনে হয় যে কৃষ্ণ ঠাকুরকে আমার কথা শুনছে না, বুঝছে না, ঠিক আছে, তাহলে আমি রাধা মাকে বলবো,
চা আমার, দেখো রাধা মা আমাকে, আমি কৃষ্ণ ঠাকুরকে বলছি, আমি গোবিন্দকে জানিয়েছি, তুমি একটু করে দাও, তুমি একটু বোঝো, তুমি একটু দেখা দাও, তুমি কি আমার উপর রাগ করেছো? এই কথাগুলো রাধা মাকে বলতে 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 কি মিরাকেল বা কি নিজের প্রতি তার টান, যেটা যে অনুভব করেন, আমি এগুলো ভাষায় প্রকাশ করতে পারবো না। যারা অনুভব করে বা যে অনুভব করেছে একমাত্র সেই জানবে যে রাধাবাইয়ের মধ্যে কী টান আসতে পারে। আমি কথাগুলো একটু কেটে কেটে বলছি, আমি বলছি না আমার কাছে গোবিন্দ বা রাধামা প্রচণ্ড ইমোশনাল জিনিস। স্পেশালি মানে গোবিন্দর কথা বলতে গেলে আমার চোখে এনি টাইম জল আসে। তো এগুলো যে এই কানেকশান অনুভব করেনি সে বুঝতে পারবে না। সুতরাং কৃষ্ণ ভক্তিতে নিজেকে না বিলালে তুমি কোনোদিনই রাধা মা কাছে পৌঁছাতে পারবে না। রাধা হচ্ছে আদি, রাধা হচ্ছে অনন্ত। সুতরাং আগে পরম ব্রহ্ম কৃষ্ণপ্রেমে নিজেকে বিলাও, তারপর তুমি রাধামাকে এমনি এমনি বুঝতে পেরে যাবে, এমনি এমনি বুঝতে পেরে যাবে। প্রত্যেক বছর, আমি লাস্ট কয়েক বছর ধরে প্রত্যেক দিন চিন্তা করি আমি কবে বৃন্দাবন যাব, আমি কবে বৃন্দাবন যাব। সত্যি কথা বলছে, বৃন্দাবন প্রত্যেক দিন টানে, প্রত্যেক দিন, যে কেন যেতে পারছি না, কেন যেতে পারছি না। সেটা কখনো হতে পারে যে ফিনান্সিয়াল কোনো ক্রাইসিস রইলো, কখনো হতে পারে সিচুয়েশনের কোনো ক্রাইসিস রইলো, ফ্যামিলি কোনো ক্রাইসিস রইলো, যে কোনো একটা প্রবলেম সামনে ঠিক দাঁড়িয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু বৃন্দাবন যাওয়া হচ্ছে না। আমি একটা কথা প্রচুর মানুষকে বলতে শুনেছি, আমি নিজেও এক্সপিরিয়েন্স করেছি যে তুমি সামহাও যদি মথুরা চলেও গিয়ে থাকো, গেছো ধরো মথুরা, কিন্তু রাধা মায়ের যদি কৃপা না থাকে তুমি কিন্তু বৃন্দাবন প্রবেশ করতে পারবে না। স্পেশালি বর্ষানা প্রবেশ করতে পারবে না। বৃন্দাবন অনেক মানুষ, ধরো মথুরা গেছো, বৃন্দাবনও গেছো, বর্ষানায় তুমি ততক্ষণ যেতে পারবে না যতক্ষণ না রাধা মায়ের কৃপা তোমার প্রতি পুরোপুরি হচ্ছে। সুতরাং প্রত্যেক দিন তার কাছে অনুরোধ করি, প্রার্থনা করি যে আমি যেন বৃন্দাবন যেতে পারি, আমি যেন মথুরা যেতে পারি। আমি এই বিশ্বাস মনের মধ্যে সম্পূর্ণ রাখি যে নিশ্চয়ই নিশ্চয়ই যাব, আমি নিশ্চয়ই ডাকবে সে আমাকে। তো তার কৃপা ছাড়া তো যাওয়া সম্ভব না। তো এই হচ্ছে আমি আমার জীবনে প্রচুর এক্সপিরিয়েন্সেস মানে পেয়েছি তার কৃষ্ণ ভক্তির, রাধা ভক্তির। সে না চাইলে কোনো কিছু সম্ভব নয়, সে না চাইলে কোনো কিছু সম্ভব নয়। আর কৃষ্ণ ভক্তি একটা জিনিস সম্পূর্ণ মাথায় রাখবে যে তুমি কৃষ্ণ ভক্তিকে মানে চুজ করো না, কৃষ্ণ ভক্তি তোমাকে চুজ করেছে। তারপরেই তুমি গোবিন্দ পূজায় নিজেকে আনতে পেরেছো। তো কাল রাধা অষ্টমী পালন করো, রাধা অষ্টমী গৌরীয় মতে তো বললাম 12টার সময় রাধা মায়ের অভিষেক করো, তারপর তাকে সাজ পোশাক পরিও। যাদের বাড়িতে ধরো ছোট রাধা মা নেই, কোনো রাধা মায়ের পটচিত্র রয়েছে বা মূর্তি রয়েছে রাধা গোবিন্দের, তারা সেখানেই পুজো করতে পারো। যাদের বাড়িতে লাড্ডু গোপাল রয়েছে তারা লাড্ডু গোপালকেই কিন্তু রাধা মায়ের রূপে সাজাতে পারো, আলাদা নয়, রাধা গোবিন্দ আলাদা নয়। যে রাধা সেই গোবিন্দ, কারণ পরম ব্রহ্ম থেকেই যে শক্তির সৃষ্টি সেটাই রাধা, আর পরম ব্রহ্ম স্বয়ং গোবিন্দ। সুতরাং দুজন আলাদা নয়। লাড্ডু গোপালকেই তোমরা সুন্দর সাজাও, সুন্দরভাবে সাজিয়ে রাধা মা রূপে পুজো করো, তাতে গোবিন্দ আরও বেশি খুশি হবে। আর রাধা মায়ের সব থেকে প্রিয় খাবার যদি বলতে পারো, কচুর যে কোনো জিনিস, মুখী যে কচুগুলো হয়, সেই মুখী কচুর সমস্ত আইটেম বা ডিশ রাধা মাকে দিতে পারো, খুব পছন্দ করে। মিষ্টি কুমড়ো খুব পছন্দ করে, ফলের মধ্যে আতা ফল খুব পছন্দ করে, কাঠগোলাপ তার খুব পছন্দ, চন্দ্রমল্লিকা পছন্দ, জুঁই ফুল পছন্দ, পাটিসাপটা পছন্দ, এগুলো খুব পছন্দের খাবার। দুগ্ধ জাতীয় যে কোনো মিষ্টি আইটেম সেগুলো দিতে পারো, খুব পছন্দ। তারপর তোমাদের গুড় খুব পছন্দের জিনিস, এগুলো খুব পছন্দের জিনিস রাধা মায়ের, সেগুলো করে দিতে পারো। জন্মাষ্টমী পালন করলে রাধা অষ্টমী অবশ্যই পালন করো, কারণ সেটা খুব উচিত। তো যাই হোক, আজকে ভিডিওটা এই অবধি থাক। আশা করি তোমাদের ভালো লাগলো। আমি আরও অনেক ভিডিও আগামী দিনে আনবো। আমি তোমাদের বলেছি ভগবদ্গীতার মানে জ্ঞান বা ক্লাস বা যেটাই বলো না কেন, ক্লাস আমি বলবো না, আমি অত হাই লেভেলে তো উঠেই যাইনি, যেটাই বলো না কেন একটা মানুষের উপকার হলে অনেক, সেটা আমি শুরু করব। ভাগবতম অনেক বড় একটা ব্যাপার, পুরাণ 8-9 হাজার টাকা দাম পড়ে যায়। কথা, তোমরা ভাগবতমের কথা শুনতে পারো, যেগুলো ইউটিউবে আসে, কথা শোনাটাও অনেক ইম্পর্টেন্ট। এই বিষয়টা টেনে আর একটা কথা বলি, ধরো যাদের এই কৃষ্ণ নাম শুনতে খুব ভালো লাগে, কৃষ্ণ নাম জপ করতে মন চাইছে, ভাগবতম কথা শুনতে খুব ভালো লাগছে, মনে করে নাও যে কৃষ্ণ ভক্তি কোথাও না কোথাও তাকে টানছে। সুতরাং এগুলো হচ্ছে কৃষ্ণ কৃপা পাওয়ার এক একটা দিক, এগুলো তোমাদেরকে বুঝতে হবে। তো
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, কমেন্ট সেকশনটা ইউজ করতে পারো, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে পরের একটা ব্লগে বা ভিডিওতে। রাধে রাধে, হরে কৃষ্ণ, সবাই ভালো থাকো।